18 তারিখের মধ্যেই মন্ত্রিসভা হবে, এটা ঘোষণা হয়েছে। আমরা ধারণা করি 16 বা 17 তারিখই হয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে হচ্ছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। রাষ্ট্রপতি কে হচ্ছেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভাবনা। এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে যেগুলো জানা যাচ্ছে, 4 জনের নাম। একটা হচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান এবং বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি ধারণা করি ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো আর রাষ্ট্রপতি হতে চাইবেন না, কারণ রাষ্ট্রপতি একটা আলংকারিক পদ, রাষ্ট্রপতি অনেকটা দলীয় পদ। যদিও বর্তমান রাষ্ট্রপতি দলের বাইরে এসে যে ভূমিকা পালন করেছেন সেটা রাষ্ট্র এবং দেশের জন্য মঙ্গল হয়েছে, আওয়ামী লীগ নিশ্চয়ই তাতে খুশি না, এটা বলাই যায়। তার পক্ষ থেকে অসহযোগিতা করা, আরো অন্যান্য যদি কিছু করতে পারতেন আওয়ামী লীগ খুশি হতো, কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই পথে যাননি। তিনি একেবারে সংবিধানকে ধরে রেখে রক্ষা করার চেষ্টা করেছেন এই পরিবর্তনকে, যদিও দফায় দফায় তাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে, সে কথা পরে বলছি। আগে আসি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চাইবেন ক্ষমতা সহ রাষ্ট্রপতি হওয়া, মানে তিনি যাতে রাষ্ট্রপতি হবেন কিন্তু ক্ষমতা থাকতে হবে। বর্তমান সংবিধান অনুযায়ী সবকিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত তিনি দিতে পারবেন না। তিনি যাই আদেশ নির্দেশ দেবেন না কেন সেগুলো প্রধানমন্ত্রীর স্বাক্ষর থাকতে হবে তাতে। তার মানে হচ্ছে রাষ্ট্রপতির আসলে কোনো ক্ষমতাই নেই, অলংকারিক পদ বলা হয়। কেউ বলেন, ঠাট্টা করে বলা হতো যে কবর জিয়ারত ছাড়া রাষ্ট্রপতির আর কোনো ক্ষমতা নেই। আব্দুল হামিদ সাহেব ছিলেন লম্বা সময়, কোনো দৃশ্যমান হয়নি তার ভূমিকা, বরং এটাকে তিনি উপভোগ করেছেন। দেশে বিদেশে গেছেন, যখন তখন চিকিৎসা করেছেন, কোটি কোটি টাকা ব্যয় করেছেন। তারপরে বঙ্গভবনে রীতিমতো একটা মজমার মতন খরচ কাকে বলে, যাক এগুলি আর বলে মানে তিক্ততা বাড়াতে চাই না, অরুচিকর সব বিষয়, যেখানে কোনো আদর্শ নেই, দর্শন নেই। একমাত্র শাহাবুদ্দিন ছাড়া ভালো রাষ্ট্রপতি পাওয়া যায়নি। বিচারপতি শাহাবুদ্দিনের কথা বলছি, সাবেক প্রধান বিচারপতি প্রয়াত যিনি। এখন ডক্টর মঈন খান যোগ্য, দক্ষ, দলের সাথে আছেন, এই বয়সেও তিনি আপোষ করেননি, একজন জ্ঞানী মানুষ, এবারও নির্বাচিত হয়েছেন। বিবেচনায় তাকে নেওয়া যেতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন তার জীবনের শেষ নির্বাচন, তাকেও বিবেচনায় নেওয়া যেতে পারে। আর বয়স হয়ে গেছে, অসুস্থ থাকেন প্রায়, সুতরাং রাষ্ট্রপতির এই পদ তিনি অলংকার করতে পারেন। তার বিশ্রামও দরকার আর সম্মানও দরকার, সেই হিসেবে বিবেচনা করা যেতে পারে। ডক্টর খন্দকার মোশাররফ বলা হয় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, তিনিও এত কঠিন বাস্তবতা মেনে দেশে থেকে তিনি পরিস্থিতি মোকাবেলা করেছেন, অসুস্থ হয়েছেন, তাকেও বিবেচনা করা যেতে পারে। আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে এই 3 জন রাষ্ট্রপতি হিসেবে আসতে পারে। এর বাইরেও আর কেউ আছে কিনা এই মুহূর্তে আমার জানা নেই, তেমন তাদের নামও আলোচনায় আসছে না। কিন্তু যদি দলীয় বিবেচনায় এই 3 জনের যে কাউকে করা হয় সেটা দলের কাছে গ্রহণযোগ্য হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে রিজার্ভেশন আছে বিএনপির ভেতরেই অনেকের। তাদের দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সবকুল রক্ষা করেছেন, তিনি তার নিজের স্বার্থটাকে দেখেছেন, দেশের স্বার্থটা সেভাবে দেখেননি, এরকম আলোচনাও কিন্তু আছে। আবার এটাও ঠিক, আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসের একটা ভাবমূর্তি আছে, সেটা যদি দল তাকে কাজে লাগাতে পারে তাহলে দেশের জন্য ভালো হবে। অনেকগুলো বড় বড় ইস্যু আছে, যে ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি হস্তক্ষেপ করেন, টেলিফোন করেন বাংলাদেশের পক্ষে, সেখানে বিশ্ব নেতারা সাড়া দেবেন। ফলে সেই বিবেচনায় আবার ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো পারফর্ম করতে পারবেন, এটাও হয়তো বিবেচনায় নিতে পারেন তারেক রহমান। এখন সবার আগ্রহ, তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে কনফার্ম, এখন কে মন্ত্রী হবেন, পররাষ্ট্রমন্ত্রী কে হবেন, স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন, সেগুলি নিয়ে হয়তো আলোচনা আছে। কিন্তু রাষ্ট্রপতি কে হবেন, বর্তমান রাষ্ট্রপতি যে কন্টিনিউ করবেন না, তাকে যে বিএনপি আরেক মেয়াদের জন্য বিবেচনা করবেন না, এটা নিশ্চিত। কিন্তু রাষ্ট্রপতি 4 জনের মধ্যে যাদের নাম বললাম তাদের মধ্যে কে হবেন সেটা নিয়েও হয়তো
আলাপ আলোচনা শুরু হয়ে গেছে দলের ভিতরে।